السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا فاستعذوا الصوم هذا الشهر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর প্রেমে পাগল আমি কান্দি বসে নিরালায় নবীর প্রেমে পাগল আমি কান্দি বসে নিরালায় যদি নাও গো দয়াল নবীজি বসে থাকব আপনার কিনারায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا الله 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 لا إله إلا هو الله الله ইল্লাহু ওগো আমার দয়াল নবীজি আমায় কইর পার না করিলে ডুবিয়া মরব না করিলে ডুইবা মরব নবীজি সাতার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আপন নূর হইতে আল্লাহ আপনার করিলেন সৃজন আরশ থেকে কুরসির উপর আরশ থেকে কুরসির উপর রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে পবিত্র শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ফাওয়াইয়া এই পবিত্র শাবান মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঘরে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই মহান রব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমান ফাকাদ আতাকুম শাহরু রমাদান। যখন শাবান মাস শেষ হয়, যখন শাবান মাস তোমরার কাছ থেকে অতিবাহিত হওয়ার বাদে তোমরার মাঝে ফাকাদ আতাকুম শাহরু রমাদান, তোমরার সামনে নিকটবর্তী এমন একটা মাস যেই মাস হইল রমজানুল মুবারক মাস, বরকতময় মাস। জোরে হোক সুবহানাল্লাহ। আমরার সামনে যে রমজানুল মুবারক মাস, আর আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমান শাহরু বারাকাতি ওয়া ইহসানি ইয়ানজিলুল্লাহু ফীহি বিররাহমাতি ওয়া ইউআম্মুকুম বিল ফদলি ওয়ান নি'মাতি। তোমাদের মধ্যে যে একটা প্রদর্শনী, যে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত নাজিলের মাস যখন আগমন ওর, তখন তোমরা দয়া আল্লাহ রাব্বুল আলামিনে অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা কিতা করো, তোমরার কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ আমরারে যে রমজানুল মুবারক মাস দিরায়, আয় আল্লাহ আমরারে সুস্থতা কামনা করো। আর রমজানুল মুবারক মাসও যেভাবে সম্মান করলে কোরআন নাজিলের মাস, তুমি রব্বুল আলামিনে বান্দা বান্দি হলরে মাফ করিয়া দিবা এই রমজানুল মুবারক মাসও। আয় আল্লাহ এই আগমন উপলক্ষে, রমজানুল মুবারক মাসের আগমন উপলক্ষে আমরারে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, সুস্থ রাখো। আমরা প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনে যেন সুস্থ রাখিয়া ফরজ রোজা রাখার তৌফিক দিতে আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমায়েন আলা ফাস্তাইদ্দুস সাওম হাদা শাহরি। তোমরা হে লোকজন তোমরার মাসে, তোমরার সামনে যে রমজানুল মাস, আর ওই মাসে তোমরা কিতা করিও, রোজা রাখিও। ফরজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনে তোমরার জন্য বিধান করছেন, প্রস্তুতি নাও। তোমরা যে সামনে যে রমজানুল মুবারক মাস, আর আমরা প্রস্তুতি কিতা নিতাম, এই বিষয় নিয়ে আমি 5টা পয়েন্ট আপনারা সামনে তুলে রাখবো। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে অন্য হাদিসের মধ্যে ফরমায়েন ওয়া শাহরুল মুআসাহি ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুম মিনাল মুমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম ফরমায়েন এমন একটা মাস যে তোমরা মাসের মুমিনদের রিজক বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনে দেন। জোরে হোক সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন বান্দা বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিন কিতা করেন, রিজকরে প্রশস্ত করিয়া দেন। আল্লাহর পক্ষ থেকে রিজক দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান মান ফাতারা ফীহি সাইমা কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামে ফরমায় তার জন্য এই মাস হইল মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই
মান ফাতারা ফি সাইমা কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকারা রাকাবাতিন মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, এই মাসও আল্লাহর বান্দা বান্দি সকলরে জাহান্নাম থেকে মুক্তি করিয়া মাফ দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন এরারে জান্নাতবাসী বানাইন। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রত্যেকরে আমরার সামনে যে রমজানুল মুবারক মাস, আর এই মুবারক মাসও আমরা প্রস্তুতি নিতাম, আমরা আল্লাহর কাছে খান্দাখাটি করতাম, আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগি আমরা ইবাদত করতাম। এখন আউকাম এই রমজানের কিছু ফজিলত নিয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথম হইল গিয়া রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। এখন আমরা কিতা প্রস্তুতি নিতাম? প্রথম হইল আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ও জিনিস কইতা, আল্লাহ আমারে যখন আপনি আমরার সামনে রমজানুল মুবারক মাস দিছ, আল্লাহ আল্লাহর কাছে আপনি দোয়া করতে, আল্লাহ আমারে সুস্থ রাখিয়া এই ফরজ রোজাগুলা রাখার তৌফিক দিতা। জোরা হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা কিতা করো, ফরজ রোজার রাখার লাগিয়া তোমরা প্রস্তুতি নেও। তোমরা প্রস্তুতি নিলে আমি আল্লাহর কাছে যখন চাইবাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার এই প্রস্তুতি আফসোস, যে তোমরা যে মনে মনে যে আফসোস করবাই আমি রমজান মাস সামনে, আমি কিতা করতে হইব, সময় মতো নামাজ পড়তে হইব, আমি কোরআন শরীফ কমপক্ষে এখন রুকু প্রতিদিন আমি তিলাওয়াত করতে হইব, ওইগুলা আপনার অন্তর যখন আপনি প্রস্তুতি নিবা, আল্লাহ রাব্বুল আলামিন কইন বান্দারে তুই মনের ভিতরে যখন এই কল্পনা যখন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কল্পনা জল্পনারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে বাস্তব করিয়া দিমু। জোরা হোক সুবহানাল্লাহ। 2 নম্বর হইল গিয়া রমজানের সময় আমরা সময় মতো নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা আমি আমার হাবিবের মাধ্যমে, আমি আমার রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাধ্যমে তোমরারে স্পেশাল ভাবে কিছু দিন দিলাম, কিছু মাস দিলাম। এর মধ্যে একটা মাস হইল রমজানুল মুবারক মাস। তুই যখন প্রস্তুতি নিবে 2 নম্বরে তুই কিতা করা লাগব, যখন রোজা রাখবে রোজা রাখার সাথে সাথে তুমি নামাজ আদায় করতে হবে। আপনি সময় মতো নামাজ আদায় করা লাগব। আল্লাহ রাব্বুল আলামিন কইন তুই যখন রোজা রাখলে, সারাদিন উপবাস করিলে, আমার হুকুম আহকাম মানলে, তখন তুই নামাজ যখন আদায় করিলে এবারে বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রোজা এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই ইবাদতগুলা আমি কবুল করিলাম। 3 নম্বরে হইল গিয়া কোরআনুল কারীম তিলাওয়াত করাম। আপনি রমজানুল মুবারক মাস পাইলাম, ফজিলতময় মাস পাইলাম। এই রমজানুল মুবারক আপনি টার্গেট করতে হইব, আমি কম পক্ষে যদি বেশি পারি না তাহলে এখন কোরআন শরীফের খতম দিতাম। খতম দিলে লাভ কিতা, তিলাওয়াত করলে লাভ কিতা? আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, এই রমজানুল মুবারক যদি আল্লাহর বান্দা বান্দিরা যদি কিতা করে কোরআনুল কারীম তিলাওয়াত করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি 2টা জিনিস দান করি। প্রথম জিনিস হইল আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দায় যখন কোরআনুল কারীম পড়লো ওই রমজানুল মুবারক মাসের উসিলায় তার চক্ষুর জ্যোতিরে আমি আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির চক্ষুর জ্যোতিরে বাড়াই দেয়, পাওয়ার বাড়াই দেয়। 2 নম্বর হইল এই মাস কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দারে
আমি আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, পবিত্রময় মাস রমজানুল মুবারক মাস, যে সেই মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোরআন মানুষের জন্য হেদায়েত, কোরআন মানুষকে আলোর পথ দেখায়, কোরআন মানুষকে ভালো রাস্তা দেখায়, কোরআন মানুষকে সম্মানী বানায়, কোরআনের স্পষ্ট মানুষ সম্মানী হয়, কোরআনের ইজ্জতে পরকালের জিন্দেগিতে ইজ্জতি হয়। কোরআনুল কারীমের কারণে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানী বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই কোরআনের হেদায়েত পাইতে হইলে কোরআনের লগে কিতা করতে হইব, সম্পর্ক রাখা লাগব। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন কইন সত্যর পথ যাত্রীদের জন্য, সত্য মানুষের যাতায়াতের পথ হইল কোরআন। কোরআনুল কারীম স্পষ্ট ভাষা, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন কইন সত্যর পথ যাত্রীদের, সত্যর আলোর পথ হইল গিয়া স্পষ্ট পথ নির্দেশনা। এই কোরআনুল কারীম তোমাদেরকে হেদায়েত দান করবে। আর যদি 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, যখন তুমি কোরআনুল কারীম তিলাওয়াত করবাই, তিলাওয়াত করি আল্লাহর কাছে কান্দাকাটি করবাই, আল্লাহ রাব্বুল আলামিন কইন এই বরকতময় মাসের উসিলায়, কোরআন নাজিলের মাসের উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দায় যখন কান্দাকাটি করিলায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ফজিলতের উসিলায় তার জীবনের গুনাহরে আমি মাফ করি দে। এর লাগি আমরা 3 নম্বরে কোরআন বেশি বেশি করি আমরা এই রমজানুল মুবারক মাসও আমরা কিতা করতাম, তিলাওয়াত করতাম। 4 নম্বর হইল গিয়া রমজানে তোমার আচরণ পরিবর্তন করতে হবে। তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্র তুমি পরিবর্তন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাদল শব্দের মধ্যে কইন فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ রাব্বুল আলামিন কইন আর অন্যায় অত্যাচার থেকে মাঝে তোমরা পার্থক্য বিধানকারী তোমরা কিতা করো, তোমরার জীবন রে পরিবর্তন করো। রমজানুল মুবারক মাস পাইছো, তোমার চরিত্রে পরিবর্তন করো। রমজানুল মুবারক মাস পাইছো, তোমার বাসারে পরিবর্তন করো। রমজানুল মুবারক মাস পাইছো, তোমার খাইসলতরে পরিবর্তন করো। এমন বাটে তুমি পরিবর্তন হওয়া লাগবে রমজানুল মুবারক মাস পাবার বাদে। এখন যদি তোমার মিজাজ গরম থাকে রমজানুল মুবারক মাস, রমজানুল মুবারক মাস আপনি ঠান্ডা হওয়া লাগবে, গরম হইল হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন কইন ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমার ব্যবহার, তোমার আচরণ, তুমি যা অন্যায় করছো, যা বাদ ব্যবহার করছো, মুখ দিয়া, হাত দিয়া, চক্ষু দিয়া, মাথার বেন দিয়া, বিবেক দিয়া, বিবেচনা দিয়া যেগুলা অন্যায় করছো, ওই অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমার একটা মাস আমি দিলাম, পরিবর্তনের মাস। এই পরিবর্তন যদি তুমি হয়ে যাও, পরিবর্তন করিলাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার চরিত্রে যখন পরিবর্তন করিলাইবা, তোমার চরিত্র যখন অন্যায় তাকিয়া ভালোর দিকে যখন আনিলাইবা, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে রমজানের খাতিরে, এই ফজিলতময় খাতিরে, কোরআন নাজিলের মাসের খাতিরে আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এর বাদের শব্দের মধ্যে হয় ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। বান্দারে, তখন তুই কিতা করলে এই মাসটির পরে যে মাস রমজানুল মুবারক মাস, যে লোক অসুস্থ কিংবা মুসাফির হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোর উপরে এমন জিনিস আমি আল্লাহ সাফাইয়া দেই নাই, আমি এমন জিনিস তোমরার উপরে ইলা সাফাইয়া দেই নাই। তোমরা যারা সুস্থ আছো এই ফরজ রোজা রাখা লাগবো, অসুস্থ হইলে অন্য মাসআলা। কিন্তু দেখা যায় সুস্থ থাকার বাদে বিড়ির ফুটকিত আগুন এক জোড়া না ধরাইলে তার ভেতর বুক মরে না, বা থেকে খায় না, বা তাকে খাইতো নাই, উপোস থাকবো। কিন্তু বন্দর আইলোর কোন হাত বইয়া কিতা করবো, বিড়ির ফুটকিত আগুন ধরাই লিব, আগুন ধরাইয়াও বিড়ির তোমা খাইয়া তার ভেতর নিবারণ হয়ে যায়। ই ফরজ রোজা খেনে ভাঙতে রে ভাই, উপস্থিত ফেটর খিদায় তুই বিড়ির কারণে যখন রোজা ভাঙ্গি লাইলে তুই দেখলে কিন্তু তোর ভেতর বুক মরি যার, তোর ভেতর বুক খিদা নিবারণ হয়ে গেছে, কিন্তু জানিয়া রাখ তুই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নাই, জাহান্নামের আগুন তোর ভেতর ঢুকাইছ। জবাব দিবে কোন দিন? কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন হইবা বান্দা, আমি তোরে 11টা মাস 24 ঘন্টা তুই খা, আমার কোনো আসে যায় না। বান্দারে, আমার একটা মাসে তুই এখানে সম্মান করলে না, ইজ্জত করলে না, সম্মান দিলে না। আমরা তো বাঙালি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ উম্মত আমরা দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গাত হয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের শ্রেষ্ঠ উম্মত দাবি করস, আর রোজার দিন দেখা যায় তুই এই যে পাপের কাজটা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কইবা বান্দারে, তোরে তো মায়া করি, আদর করি, দয়া করি আমি বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর উম্মত বানাই নাই, দাউদ নবীর উম্মত বানাই নাই, সুলাইমান নবীর উম্মত বানাই নাই। দাউদ নবী আমার কাছে দরখাস্ত করেছে, সুলাইমান নবী আমার কাছে দরখাস্ত করেছে, মূসা নবী আমার কাছে দরখাস্ত করেছে। প্রত্যেক নবী পয়গম্বর হল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ এই যুগের নবী না বানায়া, এই যুগের রাসূল না বানায়া, এই যুগের পয়গম্বর না বানায়া গো খোদা, তোমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আদনা সরিষা পরিমাণ একজন উম্মত যদি আপনি বানাইলাই, তাই আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের এত দাম, এত ফজিলত, মুহাম্মদুর উম্মত হইলে তোমার কাছে দামি হইলাম অনেক। আমরা ও নবীর উম্মত হইয়া 11 মাস খাওয়ার বাদেও আমরা কিতা করি, আমরার আচরণ, আমরার ব্যবহার, রোজা মাস এই আল্লাহ আমরা পুরা ঠেঙ্গা হয়ে যাই। রোজা মাস এই আল্লাহ আমরা ঠেঙ্গা না রে ভাই, আপনি চান্দ হয়ে জিতা। এর লাগিয়া 4 নম্বর হইল আপনার চরিত্ররে আপনি কিতা করতে হইব, পরিবর্তন করা লাগবো। রমজান মাস আইলে আপনার গুসা উঠলে, রাগ উঠলে মাটি মুখা চাইলকা, মাটি মুখা চাইলকা, রাগ পরিবর্তন হয়ে যাব। কারণ আপনি রোজা রাখলে, আরো তো মানুষের রোজা রাখছে, রোজা রাখার কারণে তোমার ওলা টেম্পার গরম হইল, বালা মাতিলেও তোমার টেম্পার গরম হয়ে যায়, খারাপ মাতলে তো আরো বেশি টেম্পার গরম হইব। এর লাগে আমরা আগটাকে প্রস্তুতি নিলাম। আমি যে 5টা বিষয় আলোচনা, এর মাঝে আমি 2 নম্বরে কইছি যে আপনি আগটাকে প্রস্তুতি নেওয়া লাগবো, এইগুলারে আপনার নিয়ন্ত্রণের ভিতরে আনা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন এখন وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আরে আমার বান্দা, তোমাদের হেদায়েত দান করার দারুণ আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত বর্ণনা করা, যাতে তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করা,
এমন একটা মাস আপনি আমরা পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই মাসও আমি আল্লাহ আমার বান্দা বান্দি ওগুলোরে এত ভালোবাসি, এত মহব্বত করি। জোরে সুবহানাল্লাহ। এত দয়া মায়া আল্লাহ রাব্বুল আলামিন। এখন আউকা 5 নম্বর এই রমজানুল মুবারকের ফজিলতের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে 5 নম্বর হইল রে ভাই, এই রমজানুল মুবারক পাওয়ার বাদে আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতাম, বেশি বেশি করি একলাউকা আর ফ্যামিলির মানুষ সকলরে লই আপনি কিতা করতাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও দোয়া করৌকা। আপনি ইফতার সামনে লইয়া আপনার ফ্যামিলির মানুষ আপনি জেলা আল্লাহর ডাবা ওয়াল্লা খালি যে আরবিতে দোয়া করা লাগবো তাই নাই, আপনার ফ্যামিলির মানুষ সবরে লইয়া ইফতার সামনে রাখিয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়িয়া, যদি আর কোনো কিছু দুরূদ শরীফ তো প্রত্যেক মুসলমানে পড়া জানেন, সূরা ফাতিহা 3 মর্তবা পড়িয়া, সূরা ইখলাস 3 মর্তবা পড়িয়া, আপনি দুরূদ শরীফ আজানোর 5-6 মিনিট আগে আপনি কিতা করোকা সূরা ইখলাস তিলাওয়াত করোকা, সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ কয়েকবার পড়িয়া আপনি আপনার আত্মীয় স্বজন ভাই বিরাদিনিয়া সন্তান সন্তানাদি সকল ফ্যামিলির মানুষ নিয়ে আপনি ইফতার সামনে রাখিয়া যখন আল্লাহর কাছে দোয়া যখন আপনি করবা, বাংলাতেও যদি দোয়া করেন আল্লাহ সারাদিন তোমার হুকুম রে মানলাম, আয় আল্লাহ ইফতার সামনে রাখিয়া তোমার দরবারও দোয়া করিয়া আল্লাহর নবী যে যখন ওই আমার উম্মতে ইফতার সামনে রাখিয়া দোয়া করে, দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওলারে কোন আমার ফেরেশতার দল দুনিয়ার জমিনের দিকে তুই তাকায়া দেখ, আমার বান্দা তার বাচ্চা নিয়াম, তার ছেলে নিয়াম, তার মেয়ে নিয়াম, তার বিবি বাচ্চা ফ্যামিলির মানুষ সবরে একত্রিত করিয়া এখানো করিয়া কিতা কর আমার বান্দায় তার জীবনের সমস্ত গুনার উপরে শর্মিন্দয়া খালি যে প্রকাশ্য আল্লাহর গেছে জুড়ে জুড়ে কান্দে তাই নাই, নিস্তব নিরাই চকুর ফানি ছাড়িয়া আপনি কান্দৌকা, নিরাই আপনি কান্দৌকা। আল্লাহ রাব্বুল আলামিন কইন এই ইফতার যখন আমার নবী ফরমান ইফতার সামনে যখন রাখি আপনি দোয়া করবা, বাইরে আল্লাহর গেছে ইফতারের এত দাম, রমজানুল মুবারকের এত সম্মান ইজ্জত, এই রোজার কারণে রমজানের কারণে ইফতারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমান এই ইফতার সামনে রাখিয়া যখন দোয়া করে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগে, ধাক্কা লাগার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতারা বিষয় কিতাব ফেরেশতারা কোন আল্লাহ দুনিয়ার জমিনও তোমার বান্দা এবং বান্দিরা চাইলে ইফতার সময় ওর আগে খাইতে পারতো, কিন্তু না এই ইফতার গুলা রাখিয়া কিতা করে তুমি মনিবার দরবার হাত যখন বাড়াইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হয় ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিনে তার ফরার হক ব্যতীত আর যত গুনাহ আছে আমি আল্লাহ এই মুহূর্তে তোমরারে সাক্ষী রাখিয়া কইয়ার আমার ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমরা তখন ইফতারের টাইমে আইলে উড়াউড়ি আরম্ভ হয়ে যায়, ওই মার দৌড়ান, আর কিছু জিনিস আছে বেজার হইল ওই যে আমার করার কিছু নেই, হক কথা আমি বলবো। হ্যাঁ, আমরা রমজান মাস হইয়ালে মিজাজ গরম হইয়া গরর বেটিন তো লাগে এমন বাদ আচরণ করি, আপনারও মিজাজ আছে রে ভাই, গরর বেটিন তোরও মিজাজ আছে, আপনি এমন আচরণ করবা আপনি বুঝাতে আনখা রোজা রাখছেন বেটিয়ে রোজা রাখছে না, বেটির লোক এত বাদ ব্যবহার কেনে আপনি করবা? আপনার মাঝে বিবেক নাই, বিবেচনা নাই। একটা মানুষে ঠিক আছে আপনি বারো থাকি রুজি রোজগার করি আনিয়া দিরা আর বেটি আস্থা দিন করো বাচ্চান্তর জ্বালা যন্ত্রণা ভার, বাচ্চান্তর যন্ত্রণা ভার, এর বাদে আপনার জন্য উনার জন্য বাচ্চান্তর লাগিয়া সবর লাগিয়া এই আগ্নির সামনে রোজা মাস উন্দালর ভিতরে ঢুকিয়া ইফতার রেডি করিয়া রাখছে, এর বাদেও কুদায় এত বড়
শয়তান আসলে এইগুর নিয়ত মানে নাই, এগুর খাইসলত পরিবর্তন। এর লাগে আমি কিতা কইছি, 4 নম্বর একটা জিনিস হইছি যে আপনার আচরণ ঠিক করা লাগবো, আপনার আখলাক ব্যবহার। রমজানুল মোবারক মাস হইছেন, আপনার চরিত্রকে ঠিক করতে হইব। এমন ব্যবহার আমরা করি, বোঝা যায় কিনিয়া 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আনিলিছি, আবার কিতা এগুলো লাগে আরো গাইলি মতো কি তৈব ফারবাই কাম করতে শান্তি নাই। এর লাগি ভাই এখন বাবা হল আল্লাহ রব্বুল আলামিন এখন তোমরা করো কিতা করো, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। রমজানুল মুবারক মাস সবার বাদে, সম্মানী মাস সবার বাদে তোমরা আল্লাহর কাছে কিতা করো, বেশি বেশি করি দোয়া করো। আল্লাহ রমজানের বরকত, রমজানের যত বরকত আছে আমারে দান করো, আমার ফ্যামিলির মধ্যে তুমি দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি বেশি বেশি করি কিতা করতা, আল্লাহর কাছে চাইতা। আর আমরা এই রমজানুল মুবারক বেশি বেশি করে আপনি সাউকা খান্দা খাটি করৌকা, যখন চাইবাম আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। কারণ এই মাসটা হইল কোরআনুল কারীমের মাস। এই মাসটা হইল, এই মাসও এমন একটা রাত আছে যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর বান্দা এবং বান্দি অখলরে, অসংখ্য বান্দা বান্দি অখলরে মাফ করিয়া দিবা। যে এই রাতটা হইল 27 রাত। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে কয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, আমি আগে কইছি রমজানুল মাস এমন একটা সম্মানিত মাস। এই মাসও আল্লাহর পক্ষ থেকে কোরআন দেওয়া হইছে। কোরআন খেনে দেওয়া হইল হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন, হেদায়েতের জন্য, মানুষে হেদায়েত করার জন্য, মানুষে ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিছে মানুষে আলোর পথে আনার লাগিয়া। কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে কয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথের মধ্যে আনার লাগিয়া তোমরারে আমি কোরআন নাজিল করছি। কোরআন নাজিল করার উদ্দেশ্য হইল তোমরার জীবন পরিবর্তন করো, তোমরার আখলাক, তোমরার ভাষা এগুলা তোমরা পরিবর্তন করিয়া রমজানুল মুবারক রে আগমন, রমজানুল মুবারক রে স্বাগত জানাও, রমজানুল মুবারক রে সম্মান দেও, রমজানুল মুবারক রে ইজ্জত দেও। ইজ্জত দেওয়া মানে ফরজ রোজা রাখা, ইজ্জত দেওয়া মানে সময় মতো নামাজ পড়া, ইজ্জত দেওয়া মানে কোরআন শরীফ তিলাওয়াত করা, ইজ্জত দেওয়ার মানে আপনার আচরণ সুন্দর করা, ইজ্জত দেওয়ার মানে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আমরা এই রমজানুল মুবারক মাসও যে যতটুকু পারেন আমল করেন যেন। আমরা সংক্ষিপ্ত সময় এখন আমরা মিলাদ পড়ব, মিলাদ আছে। এর লাগিয়া আমরা সামনে কিন্তু রমজানুল মুবারক মাস আর বাই হল। আচ্ছা, আমরা বিশেষ করিয়া প্রত্যেক আমরার মুখের ভাষা, আমরার আচরণ, আমরার আখলাক এইগুলো একটু পরিবর্তন করা লাগবো। পরিবর্তন না করলে আল্লাহর কাছে আপনি কিতা করতে পারতেন না, গ্রহণযোগ্য হইতে নাই, আল্লাহর কাছে কইতে পারতেন না। আল্লাহ যে ধরিলা ঠিক আছে তুই রোজা রাখলে ও কাম করছ, এখন ছুটিয়ে যাইতা কই। এর লাগি রোজা রাখার টার্গেট উদ্দেশ্য হইল আপনার আমার প্রত্যেকের পথ পরিষ্কার করিয়া জান্নাতে যাওয়া। জোরে হোক সুবহানাল্লাহ। রোজা মাস নামাজ জামাতের সাথে পড়া মানি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে দিয়ে জানায়া কয়, যদি তারা রোজা রাখিয়া ফরজ রোজা রাখিয়া ফরজ নামাজটা আদায় করিলা জামাতের সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ পরিষ্কার করিয়া জান্নাতে নিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার লাগি আল্লাহরে দেওয়ার লাগি না। এর লাগি আমরা কিতা করতাম, এই রমজানুল মুবারক মাসে সম্মান করতাম। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।